আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন একজন জেকে সৈনিক আমার সামনে উপস্থিত। ভাই জেকে লাইফস্টাইল ফলো করে 20 কেজি ওজন কমিয়েছে এবং কি কি উপকার পেয়েছে। হ্যাঁ ভাই বলবেন, তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ রুহুল আমিন, আমি একজন চিকিৎসক, আমি জেকে লাইফস্টাইল ফলো করি। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা যদি দর্শকদেরকে দিতেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, আমার বাসা হলো টাঙ্গাইল। আমার ওজন ছিল 87 কেজি। স্যারের ভিডিও দেখে, স্যারের লাইফ স্টাইল ফলো করে আমার ওজন 87 কেজিতে আসছে আলহামদুলিল্লাহ। তা 20 কেজি কমছে আর কি। জি জি আলহামদুলিল্লাহ, 20 কেজি ওজন কমছে আলহামদুলিল্লাহ। তাহলে কিভাবে আপনি জানলেন যে লাইফস্টাইল মেনে ওজন কমানো যায়? এটা আপনি তথ্যটা কিভাবে পাইলেন? যে আসলে এটা আমি একটা ভিডিওর মাধ্যমে জানতে পারছি, এবং কি এই জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও আমার ওয়াইফই মানে ভিডিওটা করে দিছে আমাকে। এটা কিভাবে হয়েছে আমি একটু ঘটনাটা খুলে বলি, তাই আপনারা বুঝতে পারবেন। যখন আমি 2012 সালের দিকে ফজরের নামাজ পড়ে হারতাম, তখন যারা ডায়াবেটিস রোগী, তখন তারা সবাই আমার দিকে তাকাই থাকতো, তো এ তো ছোট মানুষ, তোমার ডায়াবেটিস হয়েছে? পরে বলছে, না আমার তো ডায়াবেটিস হয় না, এমনি আমি যেন সুস্থ থাকি, এই কারণে যেন আমার শরীরটা ভালো থাকে, এই জন্য হাঁটাহাঁটি করি। তখন তারা বলতো, আমাদের তো ডায়াবেটিস হয়েছে, ডাক্তার বলে কোনোদিন আমাদের ডায়াবেটিস ভালো হবে না। তখন এই কথাটা আমায় খুব কষ্ট পাইছিলাম। এটা কিরকম রোগ যে সারা জীবনেও ভালো হবে না। মানুষের একটা কথা আছে যে ডায়াবেটিস হইলে হাঁটবে, আর ডায়াবেটিস ছাড়া হাঁটা যাবে না। জি। এটা কিন্তু মানুষ মনে করে, ঠিক আছে জি, কথা? মানুষের ধারণা এরকম আসলেই। পরে আমি মনে মনে এটা কথাটা অনেক কষ্ট পাইছিলাম, আসলে এরকম কি রোগ হয় যে ভালো হয় না কোনোদিন। পরে বলছে যে সে বলছে ডাক্তার নাকি তাদের বলছে ডায়াবেটিস কোনোদিন ভালো হয় না। তখন আমি মনে মনে মানে আল্লাহর কাছে কিরকম জানি দোয়া করছিলাম, হায় আল্লাহ, এই ডায়াবেটিস, প্রেশার এগুলা যেন আমার কোনোদিন না হয়। আচ্ছা যাই হোক, এইভাবে পরে প্রতিদিন নামাজ পড়া সকালে হারতাম নিয়মিত। পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার ডিফেন্সে জব হলো। ওইখানে জব চাকরি করলাম। চাকরি করার পাশাপাশি ওইখানে 24 ঘন্টায় ডিউটি করতে হয়। পরে এখানে চাকরি করার সুবিধাতে তারপরে একটা বিয়ে করলাম আলহামদুলিল্লাহ। বিয়ে করার পর আমার ওয়াইফ হলো হাফেজা আলেমা আলহামদুলিল্লাহ। পরে যখন বিয়ে করলাম, আসলে সে আমাকে অনেক ভালোবাসে এবং কি মানে অনেক ভালো ভালো খাবার এনে দেয়, ঠিক আছে। তখন ওইগুলা খাওয়ার পর আমার ওজন আস্তে আস্তে 87 কেজি, মানে অনেক ওজন বেড়ে গেল। আপনি বিয়ের সময় কয় কেজি ছিল? বিয়ের সময় আমার ছিল 70 কেজির মতো ছিল। আর বিয়ের পরে 87? 87, মানে এক বছরের দেখেন মধ্যে। প্রিয় দর্শক, অনেক মা বোনেরা, হ্যাঁ, তারা কিন্তু স্বামীদেরকে অতিরিক্ত খাওয়াইয়া মোটা বানাইয়া রুগী বানায়। তাহলে আমরা কিন্তু সতর্ক থাকবো, যাতে আমরা যে খাবারটা খাবো যেন আল্লাহ দেওয়া প্রাকৃতিক খাবার হয়। জি ঠিক আছে ভাই, বলেন। জি। তারপরে যখন ওজন এরকম বেড়ে গেল, তখন আমার ওয়াইফ মানে মানে অনেক লজ্জা পায়, মানে আমাকে বলতে পারে না যে আপনি কম খান, ঠিক আছে, মানে একটু ভালোবাসে, এই কারণে আসলে সে বলতে পারে না যে আপনি একটু কম খান। কিন্তু স্যার যখন আমার ওয়াইফ মাদ্রাসায় লেখাপড়া করতো, তখন ওইখানে দেখতো মানে হুজুর একটু মোটা, তো ওইখানে ওই জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে হুজুরে? হুজুরে। তখন এটা আমার ওয়াইফ ফলো করছে। হুজুরে তো জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও ভিডিও দেখা ওজন কমাচ্ছে বা এই করছে। এই কারণে আমার ওয়াইফ বাড়িতে আইসা আমার মোবাইলে ওই স্যারের ভিডিওটা করে দিছে, বাটনে সাবস্ক্রাইব করে দিছে, যাতে স্যারের ভিডিওটা আসে। যখন স্যারের ভিডিও আসতে থাকলো, তখন হলো জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও আমি দেখলাম। কয় সালে? এটা হলো আপনার হয়েছে 21 সালের দিকে। 21 সালে? জি জি 21 সালের দিকে স্যারের ভিডিও গুলা আমার মোবাইলে আস্তে আস্তে আসতে থাকলো। তখন আমি স্যারের ভিডিও, একটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখলাম। পরে দেখার পর পরে স্যারের কথাগুলা কিরকম জানি আমার ভালো লাগতেছে।
তখন মানে কেউ যদি ভালো কথা বলে তখন ওইগুলা পজিটিভলি আমি কথাগুলো নেই। মানে একটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা তার মধ্যে ভালো গুণ এবং খারাপ গুণ দুটা দিয়েই তাকে তৈরি করছে। জি জি। এইখান থেকে যদি আমার একটা টার্গেট থাকে, একটা মানুষের কাছ থেকে যদি আমি একটা ভালো গুণ নেই, তাহলে একটা মানুষের কাছ থেকে গুণ নিতে আমার অনেকগুলো ভালো গুণ কিন্তু আমি নিয়ে হয়ে যাবে। এই কারণে জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও যখন দেখলাম, তখন দেখার পর আমার কথাগুলো অনেক ভালো লাগলো। পরে আমি নিজে নিজে চিন্তা করলাম, এই মানুষটা যে কথাগুলো বলতেছে আসলে তো এগুলা আমাদের ইসলামী মাইন্ডে কথা, মানে আমাদের কোরআন হাদিসে এই কথাগুলাই তো বলছে। জি জি। মানে আমরা সকালে উঠবো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো এশারের পরে, আর হলো আমরা 3 ভাগ খাবো, তাইলে আমরা সুস্থ থাকতে পারবো। আমরা 3 ভাগ করে 1 ভাগ খাবো, 1 ভাগ খাবো, 1 ভাগ খালি রাখবো, 1 ভাগ পানি খাবো। জি জি। মানে আল্লাহ রাসূলের সুন্নতের কথাটাই জাহাঙ্গীর কবির স্যার বলছে। জি জি জি। যে এই কথাগুলো বলতেছিল, তখন স্যারের ভিডিও দেখা পরে হলো আমি আস্তে আস্তে স্যারে যেভাবে ওগুলা ভিডিও, আমি প্রতিদিনই ভিডিওগুলো দেখতাম। ওইগুলা দেখলে পরে ওই স্যারের ভিডিওগুলো আস্তে আস্তে ফলো করতে শুরু করলাম। তখন একবার ভাবলাম আসলেই স্যারের কাছে যাওয়া দরকার আমার। ঠিক আছে, এমনি তো উপরে দেখা যায় আমি অনেক সুস্থ আছি, আমি আসলে পরীক্ষা করি, পরীক্ষা করলে তখন বোঝা যাবে আসলে আমি কি অবস্থা শরীরে। তখন স্যারের ওইখানে ওই যে ফোন দিলাম প্রথমে 09672424004। আলহামদুলিল্লাহ। দেখেন প্রিয় দর্শক, আপনারা অনেকেই কিন্তু স্যারের যে অফিসের নাম্বার এটা কিন্তু আপনারা ভুলে যান। ভাই কিন্তু মুখ আস্তে করে ফেলেছে। হ্যাঁ, এতে বোঝা গেল তিনি কিরকম মনোযোগ দিয়ে ভিডিও দেখছেন। আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন, বাসা বাসা ভিডিও দেখেন, এতে আপনাদের উপকার হয় না। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিও দেখেন, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। জি। তারপর হলো আমি ফোন দিয়ে আমার হলো দিলাম, সিরিয়ালটা দিলাম। সিরিয়াল দেওয়ার পর বললে সকালে আমি খালি পেটে গেলাম। প্রথমে যাওয়ার পর ওইখানে ঢোকার সাথে সাথেই আমার জুতাগুলো এক সাইডে রেখে দিল, পরে আমাকে একটা টোকেন দিল, পরে ভিতরে ঢোকার সাথে সাথে মানে স্যার আপনি কি জন্য আসছেন, ঠিক আছে, মনে হয় একটা জান্নাতে আসলাম। আলহামদুলিল্লাহ। মানে দুনিয়ার মধ্যে এত সুন্দর হাসপাতাল, এরকম সিস্টেম পৃথিবীতে কোথাও আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, এই কথা কিন্তু আমি লাইভে বলেছি। হ্যাঁ, জি জি জি। এটাই আমার দেখে অনেক ভালো লাগলো। পরে ওইখানে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে পরে আমার পুরা বিস্তারিত সবকিছু শুনলো। শোনার পর উনি আমাকে কিছু টেস্ট দিল। টেস্ট দেওয়ার পর আমার হোমায়ার ধরা পড়লো 2.24। জি, একটু বেশি। হয় একটু বেশি। স্যারে বলে 1.1 থাকতে হবে, তাহলে তুমি নিরাপদ মায়েরটা। পরে ওইটা একটু বেশি ছিল, আর এমনি বাকি রিপোর্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তারপর হইলো আমার 1 মাস পরে ফলো দিল। পরে 1 মাস পরে গেলাম, তখন আমি আমার হোমায় টেস্ট করলাম, তখন দেখলাম 1.25 আসলাম। তাহলে অনেক কমে গেছে। হ্যাঁ। পরে হলো ডাক্তার অনেক খুশি হলো, আসলে বললো আপনি অনেক নিয়মগুলা সুন্দরভাবে মানছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। পরে আসলে ওইখানে ডাক্তার, পুষ্টিবিদ দেখালাম, মানে সম্পূর্ণ ফ্রি। আলহামদুলিল্লাহ, কোনো টাকা লাগবে না। ঠিক আছে। আর হইলো ওইগুলা দেখার পর আসলেই পরে আমি যখন ওজন এরকম আমার 87 কেজি থেকে 67 কেজিতে এসে পড়লো, 20 কেজি কমছে। 20 কেজি আলহামদুলিল্লাহ কমলো। তখন মানে আমার কলিগ যারা আছে বা আশেপাশে যারা আছে, তখন তারা সবাই আমাকে থেকে অবাক। তখন মানে অনেকে বলে তোমার তো ডায়াবেটিস হইতেছে, তুমি এরকম রোগা কেন? ঠিক আছে, কিন্তু আমি ভিতরে ভিতরে অনেক শক্তি পাই, এনার্জি হচ্ছে, এনার্জি পাই। কারণ ওই সারের প্রোডাক্ট গুলা, যেগুলা ঘি, পরে নারকেলের তেল, কোকোনাট অয়েল, এগুলা খাই। তখন এগুলা আসলে বাইরে দিকে শুকনা দেখালে ভিতরে ভিতরে অনেক শক্তি পাওয়া যাচ্ছে। যে এরকম একটা প্রতিযোগিতা হয়েছিল, দৌড় প্রতিযোগিতা, ঠিক আছে। তখন আমি এরকম সকালে জাস্ট একটু হলুদ খাইছি আর হলো ঘি দিয়ে খাইছি, একটা বুলেট কপি খাইয়া পরে দৌড় দিছি, একবার ফার্স্ট হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই তো অবাক, বলে তুমি কিভাবে ফার্স্ট হইলা? ঠিক আছে, তুমি আগে তো মানে দৌড়াইতে পারতা না, ওজন বেশি ছিল। পরে বললাম স্যারের লাইফ স্টাইল ফলো করলে, তোমরাও যদি ফলো করো, তোমরাও এরকম ভিতরে ভিতরে অনেক শক্তি পাবা। ঠিক আছে, এই কারণে
আমার একটা পরামর্শ থাকবে যারা বিশেষ করে জেনজি আছো, মানে তাদের জন্য যারা এখনো সুস্থ আছো, ঠিক আছে, তোমরা আসলে একবার জাহাঙ্গীর কবির স্যারের ওইখানে যেয়ে তোমরা হলো পরীক্ষা কইরা ওইটার হুমায়ের পরীক্ষা করলে বুঝতে পারবা আসলে শরীরের ভিতরে কি জি অবস্থা। জি জি। তোমরা যদি বাকি জীবন সুস্থ থাকতে চাও, মানে কখনো যেন ডায়াবেটিস প্রেশার না হয়, তোমরা যদি ভালো থাকতে চাও, তাহলে আমার একটা পরামর্শ, জাহাঙ্গীর কবির স্যারের এখানে যাও, যাই তাহলে তোমরা আসলে বুঝতে পারবা মানে জীবনটা কত সুন্দর। ঠিক আছে, এটাই আমাদের জেনজির জন্য পরামর্শ। আর আমিও আসছি এখানে মুক্তাগাছা আমার রুহুল আমিন ভাইয়ের কাছে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আর রুহুল আমিন ভাই অনেক ভালো মনের মানুষ, ঠিক আছে, রুহুল আমিন ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে। আমারে কিভাবে পাইলেন এটা যদি একটু দর্শকদেরকে বলতেন। আচ্ছা, আপনার এই হইলো পাইছি হলো আমি ওই যে ভিডিওর মাধ্যমে পাইছি। আর হলো ওই যে আপনি যখন জাহাঙ্গীর কবির স্যারের ওইখানে গেছেন, ওই যে স্যার বলছে হলো বাসা হলো মুক্তাগাছা, মুক্তাগাছা মানে মুক্তাগাছা মুক্তা। তখন আমি যেহেতু আমার বাড়ির পাশে ওইখানে, তারপরে আপনার ফেসবুকে মাধ্যমে দেখি আপনি প্রতিদিন সকালে হইলো ব্যায়াম করার মুক্তাগাছায় যারা বাসী আছে বা সারা বিশ্বে যারা মোবাইল সম্বন্ধে বোঝে, ঠিক আছে, ওইখানে আপনি একদম ফ্রি মানে ভিডিও করান। ওইখানে আমিও আপনার সাথে সকালে প্রত্যেকদিন সকালে 5:50 আমি আপনার ব্যায়ামের জন্য অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কখন আমি নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়েই পরে আপনার জন্য ভিডিও মানে একদম মাঠে চলে যাই, ওইখানে খালি পায়ে পরে আপনার ভিডিওটা অন করে আমি সাথে সাথে আপনার দেখে ব্যায়াম করি। এবং কি আমার পরিবার আছে, আমার ছেলে আছে একটা 18 মাস, মানে তারেও ভিডিও দেখাই, সেও মানে আপনার ভিডিও দেখে আসে ব্যায়াম করে, মানে স্কোয়াট করে, চেষ্টা করে। ঠিক আছে, এই কারণে রুহুল আমিন ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আর ভিডিও বিষয়টা হলো কি, আমাদের যে লাইফস্টাইলের কথাগুলো এগুলো কিন্তু সবকিছু ভিডিওতে বলা, জি নতুন কোনো কথা নেই। জি জি। অনেকে কিন্তু মোবাইল দেখে ভিডিও দেখে দেখে আবার আমাদেরকে ফোন করে, হ্যাঁ, ফোন করে বলে যে কিভাবে মানবো, ঠিক আছে, তারপরে কখন কি করব। দেখেন, লাইফস্টাইল মানতে গেলে এই ভিডিওগুলো যদি একজন মানুষ মনোযোগ দিয়ে দেখে, জি অনেকে কিন্তু ভিডিও দেখে বাসা বাসা, জি জি। ওই বাসা বাসা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন না বা কিছু বুঝলেও মানতে পারবেন না। যখন আপনি ডেডিকেশন নিয়ে এই ভিডিওগুলো শুনবেন এবং খাতায় লিখে রাখবেন, আমাদের ভিডিওগুলো মানে কি একটা ক্লাস। জি জি। কি ক্লাস? সুস্থ থাকার ক্লাস। জি। আপনারা জীবনে অনেক ক্লাস করছেন, অনেক সার্টিফিকেট অর্জন করছেন, অনেক বড় বড় জব হয়তো করতেছেন, তবে সুস্থ থাকার জন্য এটা ক্লাস মনে করবেন। জি। এবং ক্লাসের ভিতরে যখন আপনি সবকিছু লিখবেন এবং ওই অনুযায়ী প্রয়োগ করবেন, জি তখন কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন। যেমন আমার বিষয়টা আমি বলি, আমি কিন্তু একজন চিকিৎসক মানুষ। আমি এক সময় রাত্রে দিনে 24 ঘন্টা রুগী দেখতাম, জি ঠিক আছে, আপনি আয়সা দেখছেন আমি রুগী দেখতেছি। জি জি জি। এই রুগী যে দেখতাম, রুগীগুলো আমার প্রতি এত বিশ্বাস রাখতো যে ডাক্তার আপনি থাকতে হবে, আমার সন্তান অসুস্থ অবস্থায় আপনি রেখে যেতে পারবেন না, আপনি কষ্ট করে থাকেন। আজকে আপনার মা যদি অসুস্থ হইলে কি করতেন, আপনার ছেলে হইলে কি করতেন, এরকম আবেগময় কথা বইলা আমার রাত্রে দিনে সার্ভিস দেওয়া হইতো। আমি এভাবে 6 বছর সার্ভিস দেওয়ার পর 2016 সালে যখন আমি অসুস্থ হয়ে গেলাম, তখন কিন্তু আমি নিজের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়েছি, ভালো হয়নি। তারপর বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি, এভাবে 3 বছর চিকিৎসা করার পর যখন আমি ভালো হয়েছি না, জি। তখন ভাবছি আমি হয়তো আর বাঁচবো না। তখন আমি জেকে লাইফস্টাইল লিমিটেডের যে ভিডিওগুলো আমার ছোট ভাইয়ের মাধ্যমে আমি পাইছি প্রথম, তখন ওই ভিডিওগুলো দেখে মেনে আমি কিন্তু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে আমি সুস্থ হইয়া 2023 সাল পর্যন্ত এটা অবজারভেশনে ছিলাম যে দেখি আবার হয় কিনা। জি জি। যাদেরকে পরামর্শ দিছি সবাই ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তখন কিন্তু 23 সাল থেকে আমি কিন্তু নিয়মিত কাজ করতেছি, যাদেরকে পরামর্শ দিতেছি সবাই ভালো হইতেছে। এটা কিন্তু একটা ভালো লাগার বিষয়। আর অনেকে কি করে কয়েকদিন মাইনে একটু ভালো হয়, আবার আমাদেরকে বাদ দিয়ে থেকে যায়, পরে আবার যে দেখা গেছে যে স্ট্রোক, হার্ট অ্যাটাক অথবা প্যারালাইসিস করে আবার আমাদের কাছে আসে, তখন কিন্তু আর কিছু করার সুযোগ থাকে না।
ঠিক আছে কথা? জি জি আপনি বুদ্ধিমান, যে আপনি ভিডিওগুলো দেখছেন এবং মানছেন, 20 কেজি ওজন কমাইছেন। এখন আপনার জন্য যে পরামর্শ, আপনাকে এখন মাসেল বিল করতে হবে। জি যদি মাসেল বিল না করেন তখন দুর্বল হয়ে যাবেন। জি প্রিয় দর্শক, আপনারা যারা লাইফস্টাইল ফলো করেন, কোন নিয়মের পর কোন নিয়ম, এটি যদি পরিপূর্ণভাবে বুঝতে না পারেন তাহলে আপনি এই লাইনে টিকতে পারবেন না। জি আর আরেকটি বিষয় হলো, যারা জেকে লাইফস্টাইল ফলো করে তাদের সাথে আপনাদের সম্পর্ক রাখতে হবে। এই যে ভাই এখানে আসছে, আসলে আমি বললাম, ভাই যখন আসলো তখন আমি বললাম যে আপনাকে কিন্তু এখন মাসেল বিল করতে হবে। কেন? 20 কেজি ওজন কমে গেছে, এখন যদি আপনি মাসেল বিল না করেন জি। আপনি দুর্বল হয়ে যাবেন, একসময় মাথা ঘুরে পড়বেন। জি জি ঠিক আছে? এখন ওজন কিভাবে বাড়াবেন এবং কিভাবে কমাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। আর আমরা যদি সবকিছু আলোচনা এখন করি জি। তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের ধৈর্য থাকবে না। ঠিক আছে? জি। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এত কষ্ট করে মুক্তাগাছা আসছেন, আমার সাথে দেখা করছেন। হ্যাঁ, এখন ভাই আপনাদের সামনে কিছু কথা বলবেন, যে কথাগুলো আপনাদের সবারই মানা দরকার, এবং আপনাদের অনেক বন্ধু বান্ধব দেখতেছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি, আমি সবাইকে একটা কথা বলবো। আসলে সুস্থতা হলো নিজের জন্য। আপনি যতই টাকা কামাই করুন না কেন, যদি সুস্থ না থাকেন এক সময় আপনাকে সবাই মানে ছেড়ে চলে যাবে। রাইট। কিন্তু যদি আপনি সুস্থ থাকেন, জীবনে অনেক টাকা পয়সা কামাই করতে পারবেন। ইনশাল্লাহ। এই জন্য সবার জন্য আমার একটা পরামর্শ, মানে আমরা সবাই যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, এশারের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর হলো সকালে ফজর নামাজটা পড়ে আমরা একটু হাঁটাহাঁটি করি। আর হলো আমরা যদি জাহাঙ্গীর কবির স্যারের ওইখানে যাই, যে সরাসরি যাইয়া স্যারের ওইখানে চেম্বারে যাইয়া স্যারের ওইখানে যে ডাক্তার আছে, পরে বিভিন্ন পুষ্টিবিদ আছে, পরে এখানে বিভিন্ন পরীক্ষাগুলো করি, তাহলে আসলে আমাদের কি সমস্যা ওইটা আমরা ধরতে পারবো। এজন্য আমার পরামর্শ থাকবে, ঠিক আছে, ওইখানে আমরা জাহাঙ্গীর কবির স্যারের ওইখানে যাই, যে তার যে পুরাপুরি লাইফস্টাইল এটা ফলো করি, আমরা সবাই সুস্থ হতে পারবো ইনশাল্লাহ। এটাই। আর হইলো আমি হইলো ইঞ্জিন হতে চাই, ঠিক আছে? ঠিক আছে। জাহাঙ্গীর কবির স্যারের একটা কথা, তুমি এখন সুস্থ হয়েছো, তোমার ইঞ্জিন হতে হবে। জি জি। ঠিক আছে, এই জন্য আমার একটা মানে ইঞ্জিন হওয়ার জন্য যা যা করা দরকার, স্যার আছে, আমার রুহুল আমিন ভাই আছে, আশা করি তারা আমাকে পরামর্শ দিবে, ইনশাল্লাহ। আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করব। আচ্ছা, সবাই ভালো থাকেন। বিশেষ করে ধন্যবাদ জানাই রুহুল আমিন ভাইকে এত সুন্দর করে আপনাকে আমাকে আরেকটি কথা কথা বলি, বলার জন্য। আরেকটি কথা বলি, যে আমি যে শত শত মানুষকে পরামর্শ দিছি জি জি যে আপনারা এভাবে চলেন, জি আর্লি ঘুমান, ভোরে উঠেন, ঘাসে হাঁটেন, ছাদ নিয়ে ব্যায়াম করছি, জি। এখন যদি আমি বাদ দিতে চাই পারবো? না না না, হ্যাঁ, মুক্তাগাছা বাসী ধরবে আপনাকে। মুক্তাগাছা বাসী আমাকে ধরবে। সেদিন আমি গেছি না, বুঝছেন? জি জি আমারে কয়জনে যে ফোন দিছে, কি খবর ডাক্তার সাহেব, আপনি কই? জি জি আমি বললাম আমি তো হুম, শ্বশুর বাড়ি এসে পড়ছি। জি জি এর লিগে তো আমরা সবাই অপেক্ষা করলাম, যেমন আপনি নাই মানে কি, আমরা খালি, জি জি মানে আমরা ইতিম হয়ে গেছি। হ্যাঁ, এখন আমি চাইলে কিন্তু বাদ দিতে পারবো না। না না না। এইরকম আপনার যদি ফলোয়ার না থাকে, জি জি এক সময় আপনি ওই লাইনে টিকতে পারবেন না। জি জি কারণ সমাজ কিন্তু একটা সিস্টেমে চলে, সবাই রাত জাগবে, জি সবাই যা ইচ্ছা তাই খাইবে, জি আপনারা তাদের দল নির্বাচন। জি জি এইরকম আপনার একটা দল থাকতে হবে। জি মানুষ কিন্তু একা চলতে পারে না, না। একা চলার সিস্টেম পৃথিবীতে নাই। জি জি যখন আপনার কিছু ফলোয়ার হয়ে যাবে, জি জি তখন কিন্তু আপনি তাদেরকে বলতে বলতে আপনার ভিতরে একটা পাওয়ার কাজ করবে। জি জি সেটাই। ঠিক আছে কথা? জি, কথা ঠিক আর আছে। এই যে এই কারণে ভিডিওগুলো বেশি বেশি দেখতে হয়, কেন? স্রোতের বিরুদ্ধে চলার জন্য এনার্জির দরকার হয়, জি জি ওই ভিডিও দেখে জ্ঞান অর্জন করব এবং প্রয়োগ করবো। প্রয়োগ করব। জি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। জি। ঠিক আছে? একা একা লাইফস্টাইল মানা সম্ভব হয় না। না না। এখন আমি দেখা গেছে যে শ্বশুর বাড়ি গেলাম, সবাই সয়াবিন তেল খায়, জি মানে আমিও খাইলাম, তাহলে কি আমি কি টিকতে পারবো? জি না। আমার এমন ডেডিকেশন থাকতে হবে জি যে আমি খাবো না। আমার একটা কথা মনে পড়ে গেল, জি গতকালকে ডাক্তারদের একটা প্রোগ্রাম ছিল, জি আমি বলছি আমি যাব না, জি তারা এত ভাবে আমার ধরছে আপনার যেতেই হবে, জি কারণ আপনার কাজ কেউ করতে পারবে না। জি তারপরে গেলাম, যাওয়ার পরে সেখানে ট্রেনিং হইল, জি যখন খাবার দিল জি সব আপনার সয়াবিন তেলে রান্না,
হোটেলে, ভিতরে প্রোগ্রাম হোটেলের খাবারে। জি আমি বললাম যে আমি তো খাবো না। আপনি না খান বাসাত নিয়ে যান গিয়া, পার্সেলের ব্যবস্থা আছে। জি আমি বললাম বাসাত কেরা খাবে, আমার সন্তানই তো খাবে, তা আমি যেটা খাবো না আমার সন্তান কেন খাবে? জি 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 বুঝতে পারছেন? মানে আমি রাইখা এসে পড়ছি। অনেকে আমাকে বলছে যে আপনি না খান আঙুর দিয়ে দেন। যে জিনিসটা আমি খাবো না আরেক লোকটা আমি কেন খাবো? জি অবশ্যই। ঠিক আছে, এইরকম মন মানসিকতা যে পর্যন্ত আপনার না থাকবে আপনি উন্নতি করতে পারবেন না। জি শুধু তাই না, আমরা একটা ইসলামী মাহফিলে গেছিলাম, জি সেখানে বড় হুজুর ধরছে যে আপনারা একটু কিছু না খাই যাইতে পারবেন না। আমার সাথে যারা আছে সবাই বসছে। জি আমি ওই জায়গা থেকে, বুঝতে পারছেন, আমি আইসা পড়ছি। আমার কয়বার ফোন দিছে আমি ধরছি না, পরে বাসাতে আইসা ধরছি। আমার কয় আপনি কোথায় গেলেন? আমি বলছি আমি তো আইসা পড়ছি। কয় আমরা আরো বৈশা রয়েছি, আপনি আঙ্গুর থেকে গেলেন গিয়া। আমি বলছি থাকলে খাওয়াইতেন। তাহলে এইরকম ট্যাক্স যদি আপনি দিতে না পারেন জি তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। অনেক সময় দেখা গেছে যে শ্বশুর বাড়ি গেছেন, জি আপনার বলতেছে বাবা একদিন খাইন, একদিন এলে কিছুই তো না। জি জি কথা ঠিক আছে, শাশুড়ি বলবো বাবা একটু খাইন, জি। একদিন এলে কি হবো বেটা, নিয়ম তো মানুনি। জি 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 এরকম হয় নাকি হয় না? হ্যাঁ হয় হয়। তখন আপনি খাইয়ে ফেললেন, আরেকদিন ওই খাবারই দিব। আর যদি ওই দিনকে ত্যাগ দিতে পারতেন আমি খাবোই না, আর কোনোদিন ওই কাজটা করতো না। জি আমার একটা কথা মনে পড়লো ভাই, কথা ই করে শুনা। মানে আগে যখন শ্বশুর বাড়ি যাইতাম তখন টাঙ্গাইল থেকে চমচম নিয়ে যাইতাম, পরে গরু গোশের দইটা অনেক ভালো, দই নিয়ে গেতাম শ্বশুর বাড়ি। কিন্তু এখন যখন আমি যাই দেখা যায় যে দেশি হাঁসের ডিম, দেশি মুরগির ডিম এগুলা নিয়ে যাই। আর হলো আমি যখন লাইফস্টাইল মানা শুরু করি তখন আমি শ্বশুর বাড়ি যাই প্রথমে বলছি সোয়াবিন তেল আমি খাবো না। আলহামদুলিল্লাহ। পরে এই কথা যখন বলছি তখন তো শাশুড়ি মোটামুটি ই কইরা আর সোয়াবিন তেল বাদ দিছে, বাদ দিয়া হইলো সরিষার তেল খাইয়া সে হইলো তার গ্যাস্ট্রিক একদম ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সে শাশুড়ি মা আমার জন্য অনেক দোয়া করে, কয় বাবা তোমার জন্যই আমি সোয়াবিন তেল বাদ দিছি, আজকে সরিষার তেল আমি খাই, আমার আলহামদুলিল্লাহ আমার গ্যাস্ট্রিকের একটা ওষুধও খাওয়া লাগে না। তাহলে আপনি কিন্তু ডাক্তার হয়ে গেছে। প্রিয় দর্শক, ভাই কিন্তু আমার জন্য কলা এবং ডিম নিয়ে আসছে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় মিষ্টি নিয়ে যান, দই নিয়ে যান, ভাই যেটা বললো, ভাই কিন্তু আমার জন্য দেশি কলা এবং দেশি হাঁসের ডিম নিয়ে আসছে। দেখেন আমি যে সারের ডিম দেয় এতে কিন্তু আমার লস নেই, আমি কিন্তু পাইতেছি। ঠিক আছে, আমার একটা কথা মনে হইলো, আমি শ্বশুর বাড়ি গেছি একবার, আপনার সয়াবিন তেল দিয়া জি জি পিঠা বাজি করে দিছে, গ্রামে দেয় না এরকম। জি জি আমি খাইছি না, আমি না খাওয়াতে জি তারা কষ্ট পাইছে। এর পরবর্তীতে আবার সরিষার তেল দিয়া আবার পিড়াই করে পরে দিছে। কেন? আমি যদি খাইতাম ওটা কিন্তু গুরুত্ব দিত না। জি জি আপনাকে এমন হতে হবে সবার থেকে ব্যতিক্রম। জি 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 সবাই যা করে জি আপনি তাই করেন, আপনি কোনো ক্রেডিট আছে জি না। না? ঠিক আছে কথা, এই লাইফস্টাইল যারা মানে, হ্যাঁ, আপনারা হয়তো মনে করেন যে লাইফস্টাইল মানে অনেক কঠিন। কঠিন না। আপনি শুরু কিভাবে করবেন আমি একটু বলে দিই। প্রথমে যে কাজটি করবেন, সবসময় চেষ্টা করবেন যে আমি যে খাবারটা খাবো এটা যেন আল্লাহ দেওয়া প্রাকৃতিক খাবার হয়। জি আর মানুষের তৈরি যে খাবারগুলো আছে, যেমন দোকানে, হোটেলে, বাজারে বিক্রি করে, এগুলো দরকার নাই। জি এটা হলো প্রথম সিদ্ধান্ত। যে অনেক সময় বাইরের পরিবেশে গেলে মানুষে বলে যে চা খান, এটা কিন্তু কমন একটা শব্দ, চা পান। জি জি আপনি চা না খেয়ে বললেন বন্ধু আমি তো চা খাই না, তে তুমি আমারে যদি খাওয়া পারছো একটা ডাব খাওয়াও। জি ঠিক আছে, তিনি যদি পারে খাওয়াবে, যদি না পারে জি তাহলে আপনার বাদাম খাওয়াক, জি জি অথবা দেশি কলা আছে না, জি, জি। দেশি কলা খাওয়াক, জি দেশি খেজুর খাওয়াক। জি তাহলে ভালো হয় না? অপশন তো আছে, আমরা তো জি, না জি, খাই option থাকি না। আছে, জি জি তারপরে আপনার যখন সুযোগ হয় আপনি রোজা রাখলেন, জি তাহলে কি আপনার খরচ কি কমবে না? জি আমি আজকে অবশ্যই রোজা, জি তাহলে আমার কি খরচ কমছে নাকি বাড়ছে? কমছে। যদি খাইতাম 3 বেলা তাহলে তো টাকা বেশি যাইতো। জি। সারাদিন রোজা কি খাবো আর? তাহলে আমার কিন্তু খরচ কমছে, এগুলো কিন্তু টাকা লাগে না। জি তারপরে আপনারা ব্যায়াম করবেন। আমরা প্রতিদিন সকালে লাইভে ব্যায়াম দেখাচ্ছি 5টা 50 মিনিট। 5:50 মিনিট। সেখানে আপনারা আমাদের ব্যায়াম দেখে ব্যায়াম করবেন, জি এইটাও ফ্রি। খালি পায়ে ঘাসে হাঁটবেন, জি এইটা ফ্রি। একটু আর্লি ঘুমাবেন, এইটা ফ্রি। জি একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, এগুলো ফ্রি। আমার কথা হলো লাইফস্টাইলের আগে ফ্রিগুলো মানুন।
জি এগুলো মেনে যখন আপনি উন্নতি বুঝবেন, তখন 5 লিটার সয়াবিন না খেয়ে 1 লিটার সরিষার তেল খান। ওই টাকা দিয়েই জি জি খরচ বাড়ানোর দরকার নাই। আপনারা অনেক সময় চা খান, ওই চায়ের যে খরচটা হয় ওই চায়ের টাকা দিয়ে একটা হলুদ বুস্টার খান, জি ওই টাকা দিয়ে। এভাবে মানতে মানতে যখন আপনার উন্নতি লক্ষ্য করবেন, তখন আপনার যদি মনে হয় যে না একটা চিয়া সিড খাই, জি একটা ঘি খাই, এটা আপনার উপর নির্ভর করবে। কিন্তু অধিকাংশ মানুষ এটা না বোঝার কারণে মনে করে লাইফস্টাইল মানতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে, এটা গরিব মানুষের কোনো কাজ না। ভাই কথা ঠিক নাকি? ঠিক। জি জি কথা ঠিক। আর এক সময় মানুষ আপনাদেরকে বলছে ডায়াবেটিস কখনো ভালো হয় না, জি হাই প্রেশার কখনো ভালো হয় না। যখন আপনারা শুনছেন যে না ভালো হয়, জি এখন আবার উল্টা কথা বলতেছে ওখানে গেলেই লাখ লাখ টাকা লাগে। মূল কথা হচ্ছে আপনাদেরকে অসুস্থ যদি শয়তান রাখতে পারে, জি তাহলে শয়তানে আপনাদেরকে দুজকে সহজে নিতে পারবে। জি। আর একটা সুস্থ মানুষকে শয়তানে ধোঁকা দিতে পারে না, কারণ শক্তিশালী মানুষ জি সবসময় নেকামল করতে পারে। জি শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। বেশি প্রিয়, ঠিক আছে কথা। জি। আর আমরা যা বললাম এগুলো কিন্তু আমাদের কথা না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন। জি জি আমরা ছোটকালে দেখছি মানুষ কিন্তু সয়াবিন তেল কি জিনিস দেখছি না, জি জি মানুষ কিন্তু সবাই সরিষার তেল খাইছে। জি জি তখন আর এত 100 ভেজাল টাকা ছিল না। সরিষার তেল দিয়ে 7 দিন নিত মহিলারা। জি 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 আর আঙ্গুলের মাথা দিয়ে এই যে বোতলের মাথা দিয়ে একটু করে ডালতো। জি 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 ঠিক আছে না কথা? জি, কথা ঠিক আছে। তারপর তারা কিন্তু কৃষি কাজ করতো, হাল চাষ করতো। জি রোদে যাইতো, বৃষ্টিতে তারপরে আপনার ভিজতো। রোদে ইচ্ছা যাওয়া লাগতো, কারণ গরু নিয়ে যাইতো, ছাগল নিয়ে যাইতো। জি জি ঠিক আছে, তারা কিন্তু সারাদিনে 3 বার খাইছে না, সকালে একবার খাইছে আবার সন্ধ্যার সময় এক খাওয়া, এই 2 খাওয়ায় দিন বার করছে। জি জি আর ওই সময় মানুষ কিন্তু এত দুশ্চিন্তা করছে না, একটা লোকে 10 জন পুলাহান থাকলে ওখানে একটা লেগে যে পরিমাণ চিন্তা করে ওই সময় 10টার লেগে পড়ছে না। জি জি এখন একটা সন্তান হইলে কইটারে মানুষ কইটা থিয়ে পড়ে যাবো। হুম আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা কি মানুষ হইছেন না? তাহলে আপনার বাবা মা তো চিন্তা করলো না, আপনাদের এটা তো চিন্তা কেন করুন লাগে? এই চিন্তাটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা। জি 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 তাহলে আমরা আল্লাহর দেওয়া নিয়মে চলবো, আল্লাহর দেওয়া খাবার খাবো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবো, আমরা সুস্থ থাকতে পারবো। জি ইনশাল্লাহ। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি যে আপনি মূল্যবান সময় দিলেন। জি জি আপনার সাথে আমার মনটা খুব ভালো লাগতেছে। জি ঠিক আছে? আমারও ভালো লাগতেছে। তে আমরা এখন পদক্ষেপ নিছি যে আমরা যে কে ইঞ্জিন তৈরি করব। জি আর আপনি যখন ইঞ্জিন হতে চান তাহলে ইঞ্জিন কেমনি লাগে আমি জানি, কারণ আমি আইছি জি নাকি। জি জি ইঞ্জিন হওয়ার জন্য সহজ টিপস নাম্বার 1, নিজে যা জানেন তা প্রচার করবেন। জি নাম্বার 2, জি আপনার ক্ষতি হবে এমন কাজ করবেন না। জি ঠিক আছে কথা? এই যে মানুষকে বলতে বলতেই জি। আর মানুষ শুনতে শুনতেই আস্তে আস্তে পারবে। আমি যখন লাইফস্টাইল নিয়ে কাজ শুরু করি জি। 3 জন লোক ছিল, অনলি 3 জন। 3 জন। ওই 3 জন দিয়ে কাজ শুরু করতে করতে আজকে 2.5 বছরে লোক হয়ে গেছে 200-র উপরে। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ব্যায়ামে যে যাই, জি জি আমার লক্ষ্য থাকে যদি একজনও না আসে সমস্যা নাই, আমি একাই করবো। করবো। জি আর অনলাইনে যাদের দরকার আমার সাথে যুক্ত হবে, জি। যার দরকার নাই আমি নিজে সুস্থ আছি তো জি জি আমি কিন্তু আমার লিগে যাই। জি জি তারপরেও যারা আসতেছে তারা আমাকে ভালোবাসে, জি আর তাদেরকে আমি পরামর্শ দিতেছি, তারা উপকার পাইতেছে। জি প্রতিদিন সকালে মানুষ দিন শুরু করে হাসি খুশির মাধ্যমে। আমাদের ওখানে যে মজাটা করি, জি জি আমরা বৃদ্ধ ছোট সবাইকে নিয়ে যে আনন্দটা করি, আমরা হাসাটা করি, সারাটা দিন আমাদের খুব আনন্দে যায়। আলহামদুলিল্লাহ। দেখবেন অধিকাংশ মানুষ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে আজকে কেমনে কি করবো, দেশের যে অবস্থা, হুন্ডারে তেল পাওয়া যায় না, যে যুদ্ধ বাড়ছে সামনে কি মরি নাকি বাঁচি, এগুলো চিন্তার কারণে তার কর্টিসল রিলিজ হয়। আর আমি কি করি, সবার যে গতি আমার একই গতি, জি সর্বশেষ হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে তার কিছু নাই, না না মৃত্যু হবে, এরপরে আর কি কোনো কষ্ট আছে? না না না। সবার যা হবে আমার তা হবে, আমি ওগুলো ভাবি না, যা আমার হবে। আমি আল্লাহর জন্য কাজ করতেছি, আল্লাহর জন্য ডাক আসবো, চলে যাবো, দুনিয়ার চিন্তা করি না। জান্নাতে যাইয়া সত্যটা হুল লইয়া ঘুরবো, এই আশা করি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ সময় ছিলেন, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, তারপরেও ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বললে, নইলে এত সময় ভিডিওতে থাকা সম্ভব হয় না। তে আশা করি আপনাদের উপকার হবে। আর লাইফস্টাইল কিভাবে শুরু করবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কিভাবে করবেন
সেই ভিডিওগুলো আছে, সেগুলো দেখে নেবেন। প্রত্যেকটা বিষয়ের উপর ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, জি ওগুলো আপনারা দেখে নেবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনারা জানবেন, মানবেন। এক সময় মনে হবে যে আপনি 18 বছরের যুবক। জি জি ঠিক আছে, শুধু শুধু হতাশা দুশ্চিন্তা করে দুর্বল হওয়ার থেকে শক্তিশালী থাকা অনেক ভালো। জি। তো ভাই আপনি আরো কিছু বলবেন, যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। এখন দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, অনেক কথাই বললাম, ঠিক আছে। আমাদের জাহাঙ্গীর কবির স্যারের ওইখানে যখন গেছিলাম তখন একটা কথা বলছিল, আজকে যে ডাক্তার যেগুলা আপনাকে নিষেধ করবে, যে খাবারগুলা, মনে করবেন এই খাবারগুলো আর নাই। আলহামদুলিল্লাহ। এই কথাটা আমার খুব ব্রেনে কাজ করছিল, এবং কি যেভাবে ডাক্তার লিখছিল আমি ঠিক ওইভাবেই পালন করছি, আলহামদুলিল্লাহ আমি ফল পাইছি। ঠিক আছে, সবার উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা জাহাঙ্গীর কবির স্যারের এখানে আসেন, আসলে আপনারা বুঝতে পারবেন। জি জি, ঠিক আছে, যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও কিছু কথা বলার জন্য। আর দর্শকরা সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে ভাবিকে ধন্যবাদ। ভাবি যদি আজকে চ্যানেল সাবস্ক্রাইব করে না দিত, হ্যাঁ, তাইলে কিন্তু ভাই কিন্তু আজকে সুস্থতা দেখা পাইতো না। আমরা চাই প্রতি ঘরে ঘরে এইরকম বউ যেন হয়। জি আলহামদুলিল্লাহ। তো ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ভাইকে সুস্থতার দাওয়াত দিচ্ছেন। প্রতিটা বউ যদি স্বাস্থ্য সচেতন হয় তাহলে পুরুষদের লাইফস্টাইল মানে সহজ হয়। একদম সহজ। জি। অনেকে বলে কি কয়, ডাক্তার সাহেব কয় সরিষার তেল নিয়ে দিলে রান্ধেন না। এটা কিন্তু বিশাল একটা জ্বালা। জি জি আরেকজন বলতেছে পড়া খাওয়াটা দেখবারই ভাই না, তাহলে কত কষ্ট আছে। জি জি। তাহলে আপনার জন্য কিন্তু এই কষ্টটা হয়েছে না। না, না, এটা বিশেষ করে আলহামদুলিল্লাহ। বাবির কৃতিত্ব। হ্যাঁ জি জি জি। তা আপনারা যারা আমাদের ভিডিও এতক্ষণ সময় দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। পরবর্তীতে আরো কোনো ভিডিওতে আপনারা হয়তো আমাদের সাথে কথা হবে। তা আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।